আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক নবুয়ত দিলেন 40 বছর বয়সে। মক্কা জমিনে এক টানা এক ধারে 13 বছর দিনের খেদমত করলেন। পূর্বের আলোচনায় ধারাবাহিকতা বজায় রেখে এই 13 বছরের জীবনের ইতিহাস অনেক কিছু আপনাদের কাছে তুলে ধরেছি। এমন একটা কঠিন পরিস্থিতি আমার আপনার নবীর উপরে এসে গেল। নবী আমার তখন 53 বছর বয়সে পৌঁছালেন। মক্কার জমিনে চতুর্দিকে দুশমনে ভরা। আল্লাহ নবীকে কোন রকম ভাবে ইসলাম প্রচার থেকে বিরত করা যাচ্ছে না। ইসলামটাকে দুনিয়া জমিন থেকে কোন রকম পরিকল্পনা করে মেটানো যাচ্ছে না। যতদিন যায় দলে দলে মানুষ ইসলামের ছায়া তলে আসে, ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো, কাফেরদের চিন্তা বাড়তে লাগলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালব, আবু সুফিয়ান, এরা বড় বড় লিডার। এরা চিন্তা ভাবনা করতে লাগলো কি করা যায়। আমরা এতগুলো লিডার, আমরা এতগুলো সরদার, আমরা এতগুলো সমাজের মাতা, আমরা এক জায়গায় হয়ে আমরা এদেরকে কেন আমরা এখানে আজ ইসলাম প্রচারটা বন্ধ করতে পারছি না? একটাই রাস্তা হলো, যা আছে কপালে দেখা যাবে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া জমিন থেকে মিটিয়ে দিতে হবে, মেরে ফেলে দিতে হবে, নচেত ইসলাম প্রচারটা বন্ধ হবে না। ওরা এটাকে কনফার্ম হয়ে গেল। আল্লাহ যাকে বাঁচান, আল্লাহ পাক যাকে হেফাজত করবেন, দুনিয়ার কোন শক্তি ওই মানুষটাকে কি ক্ষতি করতে পারবে? আমরা যে তকদিরের উপরে বিশ্বাস করেছি, ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক যদি কাউকে হেফাজত করেন, আমার আল্লাহ যদি কারোর সহায় হন, দুনিয়ার কোন শক্তি তার ক্ষতি করতে পারে না। কাফেরদের ষড়যন্ত্র হয়ে গেল। দিনের বেলা মানুষকে মারা কঠিন, রাতের বেলা যদি আমরা অস্ত্র শস্ত্র নিয়ে রাতের অন্ধকারে আল্লাহর নবীর ঘরটাকে ঘিরে ফেলবেন, তারা বলতে লাগলো আমরা যদি রাতের বেলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা ঘিরে ফেলি, অন্ধকারে যদি রাতের বেলা মেরে দেই, মেরে দেওয়াটা সহজ হয়ে যাবে। পরিকল্পনা হয়ে গেল। বাস্তবে অস্ত্র শস্ত্র নিয়ে রাতটা অন্ধকার, গভীর রাতে আমার রাসূলুল্লাহর ঘরের চতুর্দিকে বহু মানুষ সব অস্ত্র শস্ত্র নিয়ে আমার নবীকে জানে মেরে ফেলার জন্য আমার রাসূলুল্লাহর ঘরটাকে ঘেরা করে ফেলল। এমন ভাবে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল, আমার রাসূলুল্লাহ ঘর থেকে পালিয়ে যেন যেতে না পারে। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। আমার আল্লাহ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডাক দিলেন, ও ফেরেশতা জিবরাইল, জান জান, আমার প্রিয় হাবিব তিনি ঘুমাচ্ছেন, আর আমার রাসূলের দুশমনেরা অস্ত্র নিয়ে ঘরটা ঘিরে রেখেছে। আমার হাবিবকে এই মুহূর্তে ঘুম থেকে ওঠান, হিজরত করে তার জন্মভূমি ছেড়ে মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যেতে বলেন। আমার রাসূলের উপরে আমার আল্লাহ আগাম কিছু ইঙ্গিত দিয়েছিলেন, আমার হাবিব একটা দিন আপনার জীবনে এমন আসতে পারে এই জন্মভূমিটা ছেড়ে আপনাকে অন্য কোথাও হিজরত করতে হবে। নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এত বেশি ভালোবাসতেন, এত বিশ্বস্ত বন্ধু ছিলেন। আল্লাহ নবী যখন কোন গুরুত্বপূর্ণ গোপন কথা বলতেন, গোপন কিছু আলোচনা করতেন, সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলতেন। আল্লাহ নবী যখন কোথাও যেতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে যেতেন। নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তিনি একদিন বলেছিলেন, হযরত আবু বকর, ও হযরতে আবু বকর, একদিন এমন একটা দিন আসতে পারে এই মক্কা জমিনটা ছেড়ে মদিনায় হয়তো হিজরত করে চলে যেতে হবে। কখন আল্লাহর হুকুম হবে আমি জানি না, যখন আল্লাহর হুকুম হয়ে যাবে ওই সময় আমি একা যাব না, হিজরতের সঙ্গী হিসাবে যদি কাউকে নেই, ও হযরতে আবু বকর, আমি আপনাকে সঙ্গী হিসাবে নিয়ে যাব।
ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, নবী আমার এই কথাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আগাম বলে দিয়েছিলেন, কম বেশি 6 মাস মতো আগে। আর আল্লাহর নবী আজকে ঘরে ঘুমাচ্ছেন, ঘরটা ঘেরোয়া করে রেখেছেন। গভীর রাতে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, আমার রাসূলকে ঘুম থেকে ওঠালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি ঘুম থেকে ওঠেন, আপনি জানেন না রাতটা বড় অন্ধকার রাত, আপনার ঘরের চতুর্দিকে দুশমনেরা গোল করে ঘিরে আছে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনাকে হিজরত করতে হবে। আমার আল্লাহ হুকুম করেছেন আপনাকে আর মক্কা জমিনে থাকা হবে না, আপনি হিজরত করে মদিনা জমিনের দিকে রওনা হন। নবী আমার ঘুম থেকে উঠলেন, হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল, আমার ঘরটা যদি দুশমনরা ঘিরে রাখে আমি যাব কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। আল্লাহ নবীকে বললেন, আপনি এক মুঠা মাটি নেন, আপনি কাফেরদের লক্ষ্য করে আপনি রাতের অন্ধকারে নিক্ষেপ করেন। নবী আমার নূরের হাত মোবারক দিয়ে এক মুঠা কাকর বালু উঠিয়ে নিয়ে সূরা ইয়াসিন শরীফের কয়েকটা আয়াত তেলাওয়াত করে কাফেরদের উদ্দেশ্য করে ছুঁড়ে দিলেন। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর হাতে ছুঁড়ে দেওয়া ওই বালুর কণাগুলো প্রত্যেকটা কাফেরের দুটো চোখে চোখে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, বলুন তো দেখি আমি আপনি যদি এক মুঠা বালু নিয়ে ছুঁড়ে দেই, একদিকে যাবে না চতুর্দিকে যাবে? একদিকে যাবে। নবী আমার নূরের হাত দিয়ে বালুকণাটা ছুঁড়ে দিলেন, আমার আল্লাহ ওই বালুকণাটা চতুর্দিকে পৌঁছে দিলেন। আমার আল্লাহ যদি পৌঁছে দেন আর আমার রাসূলের বালিটা যদি নবীর দুশমনের চোখে চোখে পৌঁছে যায়, চোখ এমন সূক্ষ্ম জিনিস, সামান্য কিছু চোখে পড়লে আছে দেখা যায় না। নবীর ছুঁড়ে দেওয়া বালুকণা আল্লাহ দয়াময় তিনি যদি কারোর চোখে পৌঁছে দেন, সাধারণত জ্বালা যন্ত্রণা বেশি হবে না কম হবে? কে কার পাশে দাঁড়িয়েছিল? অন্ধকার রাত, কোন দিকে রাস্তা, কে কোথায় যাবে, দিশা হারিয়ে গেল, চোখ দুটা ডলে জ্বলে গেল। এমন সময় আল্লাহর ফেরেশতা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যারা আপনার ঘর ঘিরে রেখেছিল এই মুহূর্তে আর কেউ নাই, বেশি দেরি করা যাবে না, আপনি বেরিয়ে পড়ুন। নবী আমার বলতে লাগলেন, ও ভাই জিবরাইল, আমাকে একটু সময় দিতে হবে, আমি বেরিয়ে পড়তে পারবো না। কেননা মক্কার মানুষ আমায় বিশ্বাস করে, আমাকে একটা নাম দিয়েছে আল আমিন। আমার কাছে মক্কার কিছু মানুষ আমানত জমা রেখেছে, কারো বা কিছু অর্থ সম্পদ আমার কাছে আছে। আমি যদি এগুলোকে বুঝে হিসাব করে দিয়ে না যাই, কাল সকালবেলা যখন আমায় পাবে না, তখন ওরা বলবে আমাদের মাল নিয়ে পালিয়েছে। আল্লাহ দয়াময় তানার প্রিয় হাবিব দয়ার নবীকে আমার আল্লাহ এত পবিত্র জীবন উপহার দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ দুনিয়ায় তার 63 বছরের জীবনে দুনিয়ার কোন মানুষের মাল আত্মসাৎ করেন নাই। ডাক দিলেন, ও হযরতে শেরে খোদা আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উঠে পড়েন, আমি রাসূলুল্লাহ বেরিয়ে যাব, আল্লাহর হুকুম হয়েছে হিজরত করে মদিনা জমিনে চলে যাব। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন, নবী আমায় ডেকেছেন মানে হয়তো আমাকে নিয়ে যাবেন। ও হযরতে আলী, আপনি এই মালগুলোর হিসাব বুঝে নেন। নবী আমার নাম ধরে ধরে বলতে লাগলেন, এই দিরহামটা অমুক ব্যক্তির, এই চাঁদিটা অমুক ব্যক্তির, এই অর্থ সম্পদ জিনিসটা অমুক ব্যক্তির। সকালবেলা আপনি বুঝে দেবেন। আপনি আমার জায়গায় আমি রাসূলুল্লাহর চাদর মোবারকটা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন।
আমার নবীকে কি পরিমাণে ভালোবাসতেন। আমার আপনার মতো মানুষ এরকম জায়গায় ঘুমাতে গেলে ভাবতাম আমাকে হয়তো নবী বলে কাফের রাত তলোয়ার চালিয়ে শহীদ করে দিতে পারে। দয়ার নবীকে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত বেশি ভালোবাসতেন, আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী বড় সৌভাগ্যবান, আপনার বিছানায় আপনার চাদরটা মুড়ে আমায় রেখে যাচ্ছেন, আমানতটা আমার কাছে বুঝি দিয়ে যাচ্ছেন, আমি খুশনসিব হব। মক্কার কাফেররা যদি আমি আলীকে নবী বলে মনে করে আমি চাদর মুড়ে ঘুমে থাকবো, আমাকে যদি শহীদ করে দেয় আল্লাহর কাছে বড় সম্মানী হয়ে যাব, কেননা আমার রাসূলের জায়গায় শুয়ে শহীদ হব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আলী হুজুরকে ওই জায়গায় শুইয়ে দিয়ে আমানতগুলো বুঝে দিয়ে আল্লাহ নবী চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় আস্তে করে সালাম দিলেন। সালাম দিয়ে শুধু ডাকলেন, বাবা আবু বকর। দয়ার নবী সালামের জবাব না দিয়ে সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিলেন। একেবারে গাটুরি গুটুরি মাথায় নিয়ে যেতে গেলে যেমন বেডিং আসবাব গোছাতে হয় সবটা গুছিয়ে নিয়ে আল্লাহর নবীর জন্য যেন তৈরি হয়ে দাঁড়িয়েছিলেন। সালামটা আস্তে করে দিলেন, আস্তে করে ডাকলেন, হযরত আবু বকর। এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিলেন। নবী আমার আশ্চর্যজম্বিত হলেন, ও হযরতে আবু বকর, আমি তো আপনাকে জানিয়ে দিই না আজ রাতে আসছি। ও হযরতে আবু বকর, এই বেডিংটা গোছানো, আসবাব সামানটা গোছানো, আপনি দরওয়াজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, একটা মুহূর্ত একটা সেকেন্ড তো দেরি হলো না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আমার নবী চাঁদ মুখের পানে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আসবেন আজ থেকে 6 মাস আগে তো আপনি আমায় বলেছিলেন। ও হযরত আবু বকর, 6 মাস আগে আমি আপনায় বলেছিলাম, আজকে কেন আপনি তৈরি হয়ে আছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যেদিন থেকে শুনেছি আপনি আমাকে হিজরতের সঙ্গী হিসাবে নিয়ে যাবেন, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না, আপনার জন্য দরওয়াজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করি। কেননা আমি যদি গভীর রাতে ঘুমিয়ে যাই, আমি ঘুমিয়ে থাকবো, আল্লাহ নবী এসে আমায় আবু বকর আবু বকর বলে ডাকবে। এক ডাকে যদি সাড়া দিতে না পারি, আল্লাহ নবীকে দাঁড় করিয়ে রাখাটা বেয়াদবি হয়ে যাবে। আমি আবু বকর এই বেয়াদবিটা করতে পারবো না, বিচারের দিনে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর এই জন্য আমার আসবাব সামান বেডিংটা গুছিয়ে যাবার মতো উপযুক্ত সামান নিয়ে আপনার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আপনি হলে বলতাম ঘুমিয়ে যেতাম। কি করতাম? মানুষ যদি ঘুমায় ডেকে তোলা যাবে কি যাবে না? কতক্ষণ লাগে? 2 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে। খুব যদি তড়ি ঘড়ি করে ডাকে ডেকে তোলা যায় না, যতই বেশি ঘুম হোক, একবার দুবার চেঁচিয়ে ডাকলে ঘুমটা ভেঙে যায়। আবু বকর হুজুর মনে করতে পারতেন নবী আসবেন, আমায় ডাকবেন, উঠে যাব, কিন্তু না, ভালোবাসার মাত্রাটা তো বেশি ছিল, ভালোবাসার গভীরতাটা তো বেশি ছিল। ভালোবাসাটা কোন পর্যায়ের ভালোবাসা ছিল এটা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে অনুমান করতে পারবে। আমার রাসূল যেন আমাকে সে একবার ছাড়া দুবার না ডাকে। আফসোস আমরা সেই নবীর উম্মত হয়েছি। আল্লাহ কাফেরের ঘরে না পাঠিয়ে, মুশরিকের ঘরে না পাঠিয়ে, আদিবাসী দলিতের ঘরে না পাঠিয়ে, কুকুর আর বাঁদর না করে, শুকর আর পায়খানার চেম্বারের পোকা না বানিয়ে আমাকে আপনাকে দয়া স্বরূপ রহমাতুল লিল আলামিন আমার রাসূল উম্মত করে পাঠালেন। 24টা ঘন্টা, একটা সপ্তাহ, একটা দিন, একটা মাস, একটা বছর চলে গেলে আমরা নবীর ভালোবাসায় একটা সুন্নত আমল করব, আমাদের সে তৌফিকটুকু হয় না। জীবনটা অনেকটা ঘাটতি। বাবাজিরা, ভাইরা, নবী এমনি বলেননি আসহাবিকান নুজুম বিআইহি ইত্তাদাইতুম ইত্তাদাইতুম, আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য, কোন একজনকে দেখলে হেদায়েত পেয়ে যাবে। নবী এমনি বলেননি। তাদের ভালোবাসার যে মাত্রা ছিল ওটা আমরা আমল করা তো দূরের কথা, আমরা ভাবতে আমাদের কঠিন লাগবে। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা,
সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার বলতে লাগলেন, হযরতে আবু বকর, ও হযরতে আবু বকর, দেরি করা যাবে না। চতুর্দিকে ঘরের দুশমনরা অস্ত্র শস্ত্র নিয়ে ঘিরে দাঁড়িয়েছিল। আল্লাহ আমায় হেফাজত করেছেন, আল্লাহ আমায় সাহায্য করেছেন, আমি বেরিয়ে এসেছি। চলুন বাবা তাড়াতাড়ি, ওরা যদি আমাদের পুনরায় আমাদের পিছু নেয়, আমাদের ধরে ফেলবে, ধরা পড়ে গেলে আমাদেরকে ক্ষতি করে দিতে পারে। আমার নবীকে নিয়ে মক্কার জমিন থেকে 7-8 কিলোমিটার এভারেজ রাস্তা হবে। এতটা রাস্তা অন্ধকারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নবীকে নিয়ে গেলেন। ভোর হয়ে যাবার উপক্রম, যদি সকাল হয়ে যায়, যদি সূর্য উঠে যায়, চতুর্দিকে কাফেররা যদি দামি দামি ঘোড়ায় করে সওয়ারি হয়ে তারা করে বিভিন্ন দিকে রাস্তায় ছোটাছুটি করে, ধরা পড়ে যাবার আশঙ্কা আছে না নেই? ও হযরতে আলী, ওরা হয়তো এতক্ষণ আমাদের খোঁজাখুঁজি করছে, কোন রকমে সকাল হতে দেওয়া যাবে না। সকাল হওয়ার আগে আগে কোথাও একটা নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে। ও হযরতে আলী, আমি রাসূলকে বড় ক্লান্তি লাগছে। দেখো দেখো, এই পাহাড়টা হলো গারে-সুর, ওই জায়গায় পাহাড়ের উঁচুতে উঠে যদি কোন রকমে কষ্ট করে ওই জায়গাতে যদি একটু আশ্রয় নেওয়া যায়। দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার এই কথাটা যখন বললেন, আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের গুহায় আশ্রয় নেব, মনটা চাইছে আপনাকে নিয়ে কিছু সময় কাটাবো, কিন্তু এত কষ্ট করে উঠবার পরে যদি ওই জায়গাটা আশ্রয়ের মতো উপযুক্ত কোনো জায়গা পাওয়া না যায়, কষ্ট করে উঠে নেমে আসতে হবে কি হবে না? আপনি একটু দাঁড়ান, আমি আবু বকর সিদ্দিক, আমি একটু আস্তে আস্তে উঠে গিয়ে ওটা উপযুক্ত কিনা দেখে আসি। ও ভাইরা, বাবাজিরা, ওই পাহাড়ের উচ্চতাটা হলো প্রায় 2500 ফুটের মতো, প্রায় 2500 ফুট উচ্চতা। ওই রাতে এত কষ্ট করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উঠলেন। আমার নবীকে নিয়ে যাওয়ার আগে একটা গর্ত গুহার মধ্যে এই জায়গাতে গিয়ে দেখলেন আমার রাসূলকে নিয়ে আশ্রয় নেওয়া যাবে। পাহাড়ের উপরে গুহার মধ্যে একটা ছোট গর্ত দেখলেন, পুরনো গুহা, এখানে তো মানুষজন কখনো আসে না, এখানে কিছু ছোট ছোট ফাঁকা ফাঁকা গর্ত দেখা যায়। মনে মনে করতে লাগলেন কোন পাহাড়ি বিষাক্ত সাপ আসতে পারে। উপযুক্ত জায়গা করার জন্য কাছে ছিল রুমাল অথবা পাগড়ি মোবারক, চাদর মোবারকটাকে নিয়ে ছিঁড়ে 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 ওই গর্তগুলোকে বন্ধ করে দিতে লাগলেন। ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। আল্লাহর নবীকে নিয়ে ওই গারে-সুরে 2500 ফুট উঁচুতে উঠে ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার ক্লান্ত, রাতে যেহেতু ঘুম হয় নাই। ও হযরতে আবু বকর, একটু যদি ঘুমাতাম, একটু যদি ঘুমাতে পারতাম। আল্লাহর নবী হুজুর আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোলের উপরে মাথাটা রেখে একটু ঘুমিয়ে গেলেন। নবী আমার আবু বকর হুজুরের কোলের উপরে মাথা রেখে ঘুমাচ্ছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা কলিজা ভরে দেখছেন। হঠাৎ সামনে নজর পড়ে গেল, যেহেতু একটু পরিষ্কার মতো হয়ে গেছে, অন্ধকারে গর্তগুলো বন্ধ করেছিলাম, মনে হচ্ছে এখন একটা গর্ত অবশিষ্ট বাকি আছে। তেমন কোন কাপড় আসবাব আর কি করে ওই জায়গায় বন্ধ করবে? যদি নড়াচড়া করি পুনরায় আল্লাহ নবীর ঘুমটা ভেঙে যাবে। আমি আবু বকর আল্লাহ নবীর ঘুমটা ভাঙাতে পারবো না, আমার বেয়াদবি হবে। এই জন্য আস্তে আস্তে একটা পাটাকে লম্বা করে দিয়ে ওই অবশিষ্ট গর্তের মুখে পাটা দিয়ে দিলেন। পাহাড়ের গুহার মধ্যে ছিল একটা বিষাক্ত গুহায় পাহাড়ি সাপ থাকে। ওই সাপটা যখন দেখে ওর বাসার ভিতরে চতুর্দিকটা অন্ধকার, বের হবার জন্য যেই রাস্তায় আসে সেখানেই বন্ধ কাপড় দিয়ে কোথায় যায়, এসে একটা গর্তের মুখে দেখলো একটু নরম পেনা লাগে। ওই নরমটা অন্য কিছু নয়, ওটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পা মোবারক। বের হবার জন্য বারবার ওই পায়ে দংশন করে,
পাহাড়ির বিষাক্ত সাপের বিষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোটা শরীর মোবারকটা নীল বর্ণের হয়ে গেল। এত জ্বালা যন্ত্রণা, কলিজাটা যেন ফেটে যায়। তারপরে বলছেন, আমি আবু বকর যদি এক্ষুনি নড়াচড়া করি, আমি আবু বকর যদি চেঁচামেচি করি, আমি আবু বকর যদি আহু করে উঠি, আমার রাসূলুল্লাহ যদি ঘুমটা ভেঙে যায়, আমার নবীর ঘুমের ব্যাঘাত হয়ে যাবে, আমি ডাকতে পারবো না। এত জ্বালা যন্ত্রণা, মানুষের শরীর অসহ্য লাগতো না, অসহ্য জ্বালা যন্ত্রণা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দুই ফোঁটা চোখের গরম পানি টপ টপ করে গড়িয়ে আল্লাহ নবীর চেহারা মোবারকের উপরে পড়ে যায়। নবী আমার ওই গরম তুই টুসা চোখের পানি রাসূলুল্লাহর চেহারায় পড়ার সাথে সাথে আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। নবী আমার নূরের চক্ষু মোবারক মেলে দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেহারা মোবারকটা নীল, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। ও হযরত আবু বকর, কিসের জন্য চোখে পানি বাবা? বিবিকে বাচ্চাকে ছেড়ে, ঘর বাড়ি জন্মভূমি ছেড়ে, মাল সম্পদ ব্যবসা ছেড়ে আমি রাসূলুল্লাহর সঙ্গে চলে আসছো, এই জন্য কি কষ্ট লাগছে? না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাপ আপনার কদমে কুরবান, আমি আমার দুনিয়ার সর্বস্ব থেকে এমনকি আমার জানের থেকে বেশি ভালোবাসি। আপনার জন্য ছেড়ে চলে এসেছি, যারা দুঃখিত নয় বরং আমি আনন্দিত। ইয়া রাসূলুল্লাহ, কান্নার কারণটা বিবি বাচ্চা নয়, কান্নার কারণটা মাল সম্পদ জন্মভূমি ছাড়া নয়। আমার মনে হয় আমার পায়ে কোনো একটা বিষাক্ত সাপ দংশন করছে। নবী আমার উঠলেন, ও হযরত আবু বকর, কেন বাবা আমায় ডাকালে না? কেন আমায় ডাকলে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমাচ্ছেন, এই বেয়াদবিটা আমি আবু বকর করতে পারবো না। কোথায় কামড় দিয়েছে বাবা? নবী আমার আঙ্গুল মোবারক তানার গালের মধ্যে দিয়ে আমার রাসূলুল্লাহ লালা মোবারক নিয়ে ওই বিষাক্ত সাপে দংশন করা জায়গায় লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহ লালা মোবারক আল্লাহ এত বরকত দিয়েছিলেন, সাপের বিষটাকে আল্লাহ পাক নিষ্পত্তি করে দিয়েছিলেন। আবু বকর হুজুরের শরীরের জ্বালা যন্ত্রণাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু আহমক নাদান বলে নবী আমাদের মতো, বলে না? আমরাও মানুষ, নবীও মানুষ। নিজের গায়ের ঘামের দুর্গন্ধে মাঝে মাঝে স্ত্রী অতিষ্ঠ হয়ে যায়, তোমার গার ঘাম গন্ধ বেরোচ্ছে। রাসূলুল্লাহ শরীরের ঘামটা ঘাম না, ওটা ঘাম মোবারক, মিশক আম্বারের থেকে বেশি খুশবু বের হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে বলে নবী আমাদের মতো, ওর থুতুতে মনে হয় সাপের বিষ পানি হবে নাকি? কি গো, ওকেই সাপ কামড়ে দিতে হবে। তুই চুপ করে থাক, তোর থুতু দিয়ে তুই বিষটা পানি করে নে। কি রকম তুই নবী আর তুই এক পাল্লায় তুলছিস, তোর বুঝে নেবো কত বড় তোর ভিতরে পাওয়ার আছে। নিম্নতম কমন সেন্সটুকু নেই। নবী মানুষ, জিন নয়, ফারিস্তা নয়, মানুষ, সাধারণ মানুষের মতো মানুষ নয়। নবী জীবনটা সাধারণ মানুষের ক্যাটাগরি নয়, ওটা ব্যতিক্রম, ওটা স্পেশাল জীবন, সম্মানের জীবন, ঐতিহ্যের জীবন। ওটা আল্লাহ ব্যতিক্রম জীবন উপহার দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার দেখা আর নবীর দেখা এক নয়, আমার আপনার ঘাম আর নবীর ঘাম এক নয়, আমার আপনার চিন্তা আর নবীর চিন্তা এক নয়, আমার আপনার জ্ঞান আর নবীর জ্ঞান এক নয়, আমার আপনার ঘুম আর রাসূলুল্লাহর ঘুম এক নয়, আমার আপনার কথা রাসূলুল্লাহর কথা এক নয়। আল্লাহ আমাদের সেই প্রিয় রাসূলের ভালোবাসা অর্জন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, নবী আমার ওই জায়গা আবু বকর হুজুরকে নিয়ে গারে সুরে আশ্রয় গ্রহণ করলেন। এদিকে কাফেররা অত্যন্ত রেগে গেল, যেহেতু চোখে যে বালুকণা গেছে, জ্বালা যন্ত্রণাটা একটু কম হলে তখন সকাল মতো হয়ে গেছে। কি হয়ে গেছে? ছুটোছুটি করছে, যে কোনো মূল্যে আমাদের যা কষ্ট দিয়েছে আজকে আর রেহাই নেই। কাফেররা কনফার্ম হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবেরা বলতে লাগলো যে চতুর্দিকে সব তেজি তেজি ঘোড়ার উপরে দুজন চারজন করে পাঠিয়ে দাও। কোন রাস্তা যাবে? কত দূর বা যেতে পারে? কত দূর বা যেতে পারে? যেদিকে যাক যে কোনো মূল্যে ধরে আনতে হবে। চতুর্দিকে লোক ছুটিয়ে দিল সব রাস্তায়। আল্লাহর নবীকে ধরার জন্য যখন রাসূলুল্লাহর ঘরে কিছু মানুষ কাফেররা গিয়ে পৌঁছালো, গিয়ে পৌঁছে দেখলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের ওই জায়গাতে আলী হুজুর কাপড়টা মুড়ে ঘুমে আছে। পাশ থেকে একজন বলছে, এই লোক তো লাগিয়ে দিয়েছি ঠিক আছে, তো নবী যদি চলে যেতেন তা ঘুমাচ্ছে কে?
ঘুমাচ্ছে। কেউ কেউ বললো যে আল্লাহ রসুল হয়তো যায়নি, উনি হয়তো এখনো বিছানায় ঘুমিয়ে আছেন। কেউ কেউ বললো ওইভাবে মেরে দিবি, এইভাবে মারলে কাপুরুষের মতো মারা হবে, জাগিয়ে তোল, সামনে বের কর, সামনাসামনি মেরে দেবো। আল্লাহ রসুলের জায়গায় শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমন্ত অবস্থায় ছিলেন। আলী হুজুরকে জাগালেন, আলী হুজুরকে জাগিয়ে দেখলেন আমার নবী নয় আলী। আলী হুজুরকে প্রচন্ড প্রহার করতে লাগলেন, বল তোদের নবী কোথায়, সত্যি করে বল, না তো তোকে জানে মেরে দেবো। আলী হুজুরকে আল্লাহ পাক বুদ্ধিমান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আলী হুজুর বললেন, আপনারা যখন এসেছেন আমি আলী কোথায় ছিলাম, ঘরের ভিতরে না বাইরে? আপনারা আমাকে মেরে দেন, যাই দেন পরের কথা, আমার সঙ্গে দুটো কথা বলেন। আল্লাহ রসুল কোন দিকে গেছে সেটা আমার থেকে শুনবেন না আপনারা জানবেন কোনটা? বলে আলী হুজুরকে বলছে, বলে আপনি বলেন। আলী হুজুর বললেন, আমি যদি বলি তাহলে আমাকে বলার সুযোগ দিতে হবে, দিতে হবে কি হবে না? আপনারা যখন এসেছেন আমি আলীকে কোথায় দেখেছেন? বললেন, আমরা তো এসে দেখছি তুমি ঘুমাচ্ছ চাদর মুড়ি দিয়ে। বলে একটা মানুষ ঘরের মধ্যে চাদর মুড়ি দিয়ে ঘুমালে সেই ব্যক্তিটা বেশি জানবে নবী কোন দিক থেকে গেছে, না ঘরের বাইরে যারা ছিল তারা বেশি জানবে? এই কথাটা যখন আলী হুজুর বলেছে, আলী হুজুরে ছেড়ে দিয়ে বলছে একে মেরে লাভ নেই, একে মারতে গিয়ে আল্লাহ নবী পালিয়ে যাবে, একে মারতে গিয়ে আমরা রসুলকে ধরতে পারবো না, চল এর পিছনে পড়ে থেকে লাভ নেই। কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে চল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে গেলেন। আবু বকর হুজুরের একটা মেয়ের নাম ছিল আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা। মেয়েটাকে বলে, তোর আব্বা কোথায় গেছে বল। নিশ্চয়ই তোর আব্বা তোদের নবীর সঙ্গে গেছে। কোন দিকে গেছে বল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরা হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহাকে কাফেররা প্রহার করতে লাগলো, প্রচন্ড মারধর করতে লাগলো। এ আসমা, বল তোদের নবী কোথায় গেছে আর তোর আব্বা কোথায় গেছে? হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, এ মক্কার কাফেরেরা, এ মক্কার লিডারেরা, তোরা এত নিষ্ঠুর, একটা মেয়ে মানুষকে এত জুলুম অত্যাচার করিস, এমনি করে মারিস, তোদের লজ্জা লাগে না? আমি তো ঘুমাচ্ছিলাম, আমার আব্বা কোন দিক থেকে গেছে তোরা আমায় মেরে মেরে ফেলে দিলে আমি বলতে পারবো না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন হুজুর আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ওই গারে সরে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। কাফেররা চতুর্দিকে লোক ভাগাভাগি করে দিয়ে দিল, কোন রাস্তা দিয়ে যেন মক্কার বর্ডারটা পার হতে না পারে। কিছু কাফেররা গিয়ে ওই গারে সোরের কাছে পৌঁছে গেল, দেখ এই গুহার মধ্যে আশপাশে কোথাও লুকিয়ে থাকতে পারে। অনুসন্ধান চালাতে লাগলো, এত সময়ের মধ্যে এই এরিয়ার বাইরে যেতে পারিনি, এর মধ্যে থাকবে। কিছু কিছু দুষ্টু প্রকৃতি কাফেরদের মধ্যে বলল, চল এই পাহাড়ের গুহায় আশপাশে খুঁজে দেখি। কাফের আস্তে আস্তে নবী আমার যে জায়গায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আশ্রয় নিয়েছেন, ওই জায়গার দিকে, ওই রাস্তার দিকে রওনা হয়ে গেলেন। পাহাড়ের উপরে উঠতে লাগলো, উঠে কাছাকাছি চলে গেল। আমার আল্লাহ হুকুম করেছিলেন, ওরে আমার সৃষ্টি কবুতর, যা যা ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে সঙ্গে সঙ্গে ওখানে ডিম দিয়ে, ওখানে ডিমের উপরে তুই বসে থাকবি আর তোর জবানে ডাকতে থাকবে। মাকড়সা জানেন, যেটাকে ইংরেজিতে স্পাইডার বলা হয়, ওই মাকড়সাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, ওর মুখের লালা দ্বারা জাল বুনে, জালের মতো বুনে ফেলে কি ফেলে না। আমার রাসূলুল্লাহ যে গুহায় আশ্রয় নিয়েছিলেন, আমার রাসূলুল্লাহর মহব্বতে একটা মাকড়সা ওই জায়গায় গুহার মধ্যে জাল বেঁধে দিয়েছিল, তারা মুখের লালাটা দিয়ে জাল বুনে দিয়েছিল। আর ওই গুহার মুখে, ঢোকার মুখে ওখানে কবুতর বসে বসে ওই জায়গায় ডিমের উপরে বসে বারবার ডাকতেছিল। কাফেরদের কথাবার্তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আমার নবী শুনতে পাচ্ছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কথাবার্তা শুনে ঘাবড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ের উপরে 2500 ফুটের মতো উঁচু, এখানে হঠাৎ করে কথার আওয়াজ, নিশ্চয়ই কাফেররা আমাদেরকে খোঁজাখুঁজি করছে। ওদের কথার আওয়াজ শুনতে পাচ্ছি। কিতাবের বর্ণনায় লেখা হলো, এমনকি ওই পাহাড়ের গুহার গর্তের ভিতর থেকে কাফেরদের পায়ের অংশটাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন।
দয়ার নবীকে বলতে লাগলেন, হুজুর কঠিন মুসিবত, মনে হয় ধরা পড়ে যাব, বিপদ মনে হয় ঘনিয়ে আসছে। আমার আল্লাহর হাবিব বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এটা কোরআন শরীফের আয়াত। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিব ওই গুহার ভিতরে আপনি আর আবু বকর দুজনে নয়, বরং আমি আল্লাহ আপনাদের সঙ্গী হয়ে রয়েছি। আরো জোরে বলুন। ও ভাইরা, বাবাজিরা, কাফেররা অনেকটা কষ্ট করে উপরে উঠলো। উপরে ওঠার পরে একটা গর্ত দেখতে পেলেও বলতে লাগলো, এখানে কোনো মানুষ আসতে পারে না। যদি এখানে মানুষ আসতো কয়েক ঘন্টা আগে, এখানে মাকড়সার জাল দেখার যাওয়ার কথা নয়। এখানে যদি কোনো মানুষ থাকে, তাহলে ওই গর্তের ভিতরে যদি মানুষ থাকে, কবুতরের এখানে বাসার, এখানে ডিম দিয়ে এই জায়গায় বসে থাকার কথা নয়। আল্লাহ পাক তাদের মন মানসিকতা কেমন করে দিয়েছিল, কাফেররা ওখান থেকে ঘুরে গিয়েছিল। আমার আল্লাহ আমার রাসূলকে, হযরত আবু বকর সিদ্দিককে তিনি সাহায্য করে আমার আল্লাহ হেফাজত করেছিলেন। যদি বলেন না সুবহানাল্লাহ। 3 রাত 3 দিন অবস্থান করেছিলেন। কারণ কি জানেন? খুব বেশি বেশি 1 দিন 2 দিন 3 দিন খুঁজবে, খোঁজার পরে বলবে কোন দিক থেকে গেছে, আমাদের আর খুঁজে লাভ নেই। আল্লাহ নবী তিনি ওই আবু বকর হুজুরকে নিয়ে গুহার মধ্যে 3 রাত 3 দিন কাটালেন। কারণ ওরা 1 দিন 2 দিন খুব খোঁজাখুঁজি করবে, চতুর্দিকে খুব খোঁজাখুঁজি করবে। খোঁজাখুঁজি করে যখন একটু ওরা থেমে যাবে, তখন ওই ফাঁকে আমরা রাতের অন্ধকারে আবার মদিনার দিকে রওনা হব। 3 রাত 3 দিন অবস্থান করেছিলেন নবী আমার। যে উটের পিঠে সাওয়ার হয়েছিলেন, এই উটটার নাম হলো কাসওয়া। উটটার নাম কাসওয়া। 400 কিলোমিটার এভারেজ রাস্তা, কয়েকদিনের লম্বা সফর। আবু বকর হুজুর সঙ্গে গেলেন। নবী আমার আবু বকর হুজুরকে বলেছিলেন, তখন মদিনার রাস্তা যে চিনতো, বিশ্বস্ত একজন ব্যক্তিকে আবু বকর হুজুর ঠিক করে রেখেছিলেন, তিনি রাস্তা দেখে নিয়ে যাবেন। আল্লাহ আর রাহিকুল মাকতুম একটা গ্রহণযোগ্য কিতাব, কিতাবের বেশিরভাগ রেফারেন্স দেওয়া আছে। এখন এই আর রাহিকুল মাকতুম কিতাবে হিজরতের ঘটনাটা অনেকটা স্পষ্ট করে বলা আছে। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় 3 দিন 3 রাত ওখানে অবস্থান করার পরে নবী আমার মদিনার রাস্তায় রওনা হয়ে গেলেন। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে মরুভূমি আর পাহাড়, তখন এত জনবসতি নেই। নবী আমার বললেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ক্ষুধার্ত হয়ে পড়েছি, একটু ক্লান্ত। তখন মদিনার দিকে অনেকটা চলে এসেছে। যদি একটু কোথাও বসতে পারতাম, দাঁড়াতে পারতাম, আর আমাদের কাছে যা কিছু খাদ্য খোরাক ছিল অনেকটা সংকট, একটু যদি কিছু খাবার জোগাড় হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো পাহাড়ি এলাকা, আশপাশে দেখি একটু আগে চলতে থাকি, কোথাও যদি কোনো ঘর বাড়ি নজরে আসে, ওই বাড়িতে গিয়ে দেখবো কোনো খাবার পাওয়া যায় কিনা, কোনো পানির অনুসন্ধান হয় কিনা। এখন এই যা রাস্তা বাকি আছে, আমাদের সঙ্গে যা খাবার আছে, এর আশপাশ থেকে যদি কোনো খাবার অনুসন্ধান করে সঙ্গে নিতে পারি, অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে, অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে। রাস্তার মধ্যে যেতে যেতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাহাড়ি এলাকায় একটা ঘর দেখতে পেলেন। ওই ঘরটা হলো উম্মে মাবাদের ঘর। উম্মে মাবাদ আর আব্দে মাবাদ, 2 স্বামী স্ত্রীর ঘর। ওই ঘরে উম্মে মাবাদের বাড়িতে বকরি লালন পালন হতো, দুম্বা লালন পালন হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই পাহাড়ি এলাকায় ঘরের কাছে গিয়ে ডাক দিতে লাগলেন, ও ঘরের মালিক, ঘরে কি কেউ আছেন? ঘরের ভিতর থেকে মহিলার কণ্ঠের আওয়াজ, ও পথিক, আল্লাহর বান্দাকে আপনি কিসের জন্য ডাকছেন? বললেন, মা, ঘরে কি কোনো খাবার বস্তু কিছু আছে? কোনো পানি বা কোনো দুধ কি পাওয়া যাবে? ওই সময় বলেছিলেন, আমি এই জায়গায় বসবাস করি, এই পাহাড়ি এলাকার পাশ থেকে অনেক মানুষ যাতায়াত করে, অনেক পথিক মানুষ বিপদে পড়ে আপনাদের মতো আমার বাড়িতে আসে। আমি মানুষকে মেহমানদারি করে তৃপ্তি পাই। মানুষকে যদি একটু পানি পান করাতে পারি, আমি যদি তাদেরকে একটু আমার বাড়ির বকরির দুধ দহন করে তাদেরকে যদি আমি একটু দুধ পান করাতে পারি, এটা আমার কাছে বড় ভালো লাগে। দুর্ভাগ্যজনক, আজকে আমার ঘরেতে আপনাদের দেওয়ার মতো তেমন কিছু নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মনটা একটু খারাপ হয়ে গেল। নবী আমার ক্ষুধার্ত, নবী আমার পিপাসার্ত, আল্লাহ নবী পাঠিয়েছেন, আর আমি রাসূলের জন্য এখানে এসেছি, একটু কিছু যদি পেতাম ভালো হতো। একটু মন খারাপ হবে কি হবে না? আস্তে আস্তে গেলেন, আমার রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, দুর্ভাগ্য ওই ঘরের যে মহিলা আছে, ওই ঘরের যে মালিক, মানুষকে পানি পান করাতে, পথিককে খাবার খাইয়ে তৃপ্তি পায়, তার মন মানসিকতা ভালো, কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই মুহূর্তে তার বাড়িতে কিছু নাই। আল্লাহ নবী বললেন, ও হযরতে আবু বকর, যান, পুনরায় যান, ওই বাড়িতে যদি কোনো বকরি ছাগল থাকে একটু যদি অনুমতি দেয়, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি ওই বকরি থেকে একটু দুধ দহন করতাম, মন খারাপ করার কিছু নাই। আস্তে আস্তে গেলেন, আবার বুড়িমাকে ডাক দিতে লাগলেন, ও মা, ঘরে তেমন কিছু খাবার বা পানি বা দুধ নাই, আপনার ঘরে কি কোনো বকরি বা ছাগল নাই? দুধ দহন একটু করতাম, আমার সঙ্গে আছেন দয়ার নবী, একটু দুধ পান করাতাম। ওই সময় বুড়িমা বলেছিলেন, উম্মে মাবাদ বলেছিলেন, আল্লাহর বান্দা, ও পথিককে আপনি, আপনাকে আমি চিনি না, তবে আমার বাড়িতে একটা বকরি ছাগল আছে, সেটা এতটাই অসুস্থ, আমার স্বামী আব্দে মাবাদ আমার এই বকরি ছাগলগুলোকে, দুম্বাগুলোকে নিয়ে মরু ময়দানে খাওয়াতে নিয়ে গেছে, এটা এতটা দুর্বল আর এতটা অসুস্থ, হাঁটা চলা করতে পারে না বলে ওকে বাড়ি রেখে গেছে। এটা যদি সুস্থ সবল হতো, আমার স্বামী নিশ্চয়ই তাকে ঘরে রেখে দিয়ে যেত না। ঘরে রেখে দিয়ে, অতিরিক্ত অসুস্থ। আর একটা বকরি ছাগলের, তার তো দুধ দহন করা একটা উপযুক্ত সময় লাগে, লাগে কি লাগে না? 12 মাস কি দুধ হয়? বাচ্চা হওয়ার পর পর দুধ দহন করার উপরটা উপযুক্ত সময়। বাচ্চা বড় হয়ে গেলে এক সময় আবার এমন একটা সময় আসে, সে সময় দুধ দহন করলেও দুধ পাওয়া যায় না। এই কথাটা শুনবার পরে আবু বকর হুজুরের মনটা একটু খারাপ হয়ে গেল। আমি একবার আসলাম আল্লাহ রসুলের জন্য, ঘরে কিছু নেই, আবার আসলাম বড় আশা করে যদি কোনো বকরি ছাগল থাকে দুধ দহন করতাম, নবী এটা বলেছেন, মানে আল্লাহ রসুল চাইছেন এখান থেকে যদি কোনো খাবারের একটু জোগাড় হতো। একটু মনটা খারাপ হয়ে যাওয়া স্বাভাবিক। চেহারাটা মলিন হয়ে গেল, মন খারাপ করে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরেতে একটা বকরি আছে, ওই বকরিটা এতটা দুর্বল আর অসুস্থ, ওই দুর্বল অসুস্থ বলে চলতে পারে না বলে ওনার স্বামী খাওয়াতে নিয়ে যেতে পারে নাই, আর তার দুধ দহনের সময় নয়। আল্লাহ নবী বললেন, ও হযরতে আবু বকর, মন খারাপের কি আছে? ওই বুড়িমা কি জিজ্ঞাসা করেন, ওই বুড়িমা যদি অনুমতি দেয় ওই বকরি থেকে দুধ দহন করব। আমার রাসূলুল্লাহকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিনতেন কি চিনতেন না? নবী যখন বলেছেন, আল্লাহর নবীর কথা শুনে তার মনে সান্ত্বনা হলো। আস্তে আস্তে গেলেন, ও বুড়িমা, আপনি যদি অনুমতি দিতেন, আপনি যদি ইজাজত দিতেন, আপনার এই অসুস্থ বকরি থেকে দুধ দহন করতাম। উম্মে মাবাদ বলেন, হে পথিক, আল্লাহর বান্দা, আপনি কি বলছেন? ওই বকরি থেকে তো দুধ দহন করা কোনো রকমেই সম্ভব নয়। আপনি কি বলছেন? বললে, বুড়িমা, আপনি যদি বলেন ওই বকরি থেকেই দুধ দহন করব, কারণ নবী বলেছেন। বুড়িমা বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি যে বলছি, তাহলে তোমার কি বিশ্বাস হচ্ছে না? দেখবেন এই যে যারা মাছ চাষ করে, যে খেবলা জাল বলে না, খেবলা জাল, একটা বাড়িতে কোনো ব্যবহারের জিনিস যেটা থাকে, প্রতিবেশনের সময় প্রয়োজনে সেটা দেওয়া নেওয়া করে। হয়তো জিনিসটা খারাপ হয়ে গেল বা ভেঙে গেল বা জালটা অতিরিক্ত ছিঁড়ে গেল, তারপরে যদি প্রতিবেশী এসে বলে ওটা আমাকে দাও না, দরকার মিটিয়ে নি, এক সময় বলে যে নষ্ট হয়ে গেছে, তারপরে যখন বিশ্বাস না করে, বলছি তো ওটা কাজ করার মতো অবস্থা নেই বা জালটা ছিঁড়ে গেছে, মাছ ধরা যাবে না, তারপরে বলে দাও ওটাকে, দেখি কি করা যায়, তখন বলে যে বিশ্বাস না হয় তো নিয়ে যাও, বলে না? বুড়িমা যখন বলছে আমার কথা, তোমার কি বিশ্বাস হয় না? আমার স্বামী সব বকরি ছাগলগুলোকে, দুম্বাগুলোকে খাওয়াতে নিয়ে গেছে, এটা এতটা অসুস্থ, একে নিয়ে যেতে পারিনি বলেই তো রয়েছে, হাঁটতে পারে না বলে, এখন দুধ দহনের সময় না। বুড়িমাকে বললেন, বুড়িমা, আপনি বলেন না, আপনি যদি বলেন ওই বকরি থেকে দুধ দহন করতাম। বুড়িমা বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? এতই করে বলে যখন তোমার বিশ্বাস হয় না, যাও, যদি দুধ দহন করার মতো হয়তো দহন করো, যাও, আমি কি বলবো? আমার রাসূলুল্লাহর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এবারে উটের পিঠ থেকে নামুন। বুড়িমা অনুমতি দিয়েছে, বকরিটা অসুস্থ, দুর্বল, ওই বকরির দুধ দহনের সময় নয়। আল্লাহ নবী যখন উটের পিঠ থেকে নেমে আসলেন, বুড়িমাকে বললেন, বুড়িমা, ঘরে কি কোনো পাত্র আছে তো পাত্র দেন। বুড়িমা একটা ছোট্ট পাত্র দিলেন, কেননা এটা স্বাভাবিক, হয়তো বা দুধ দহন করতে পারবে না, বড় পাত্র
পাত্র কিসের দরকার, একটা ছোট পাত্র দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওই সময় বলেছিলেন, ও উম্মে মাবাদ, ও মা, ঘরে কি কোনো বড় পাত্র আছে? উম্মে মাবাদ বর্ণনা করেন, আমি আশ্চর্যজম্বিত হয়ে গেলাম, লোকগুলো কেমন পর্যায়ের মানুষ। এক তো আমার বকরি যে অসুস্থ, এটা তারা বিশ্বাস করতে চাইছে না। আবার আমি একটা নিশ্চিন্ত ভাবে বুঝতে পারছি এ দুধ দহনের সময় নয়, একটা ছোট পাত্র দিচ্ছি, এটাও তারা সন্তুষ্ট নয়। বুড়িমা ঘরের মধ্যে গেলেন, উম্মে মাবাদ ঘরের ভিতরে গিয়ে রেগে রেগে একটা বড় পাত্র বার করে দিলেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, তোমরা কেমন করে দুধ দহন করো আর এত বড় পাত্র নিয়ে কি করো, আমি বুড়িমা একটু দেখতে চাই। নবী আমার ওই উটের পিঠ থেকে নেমে আসছিলেন, আর আল্লাহ নবীর মাথা থেকে পা পর্যন্ত বারবার উম্মে মাবাদ তিনি চেহারা মোবারকটা দেখছিলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও হযরতে আবু বকর, জান জান ওই অসুস্থ বকরিটাকে আমার কাছে নিয়ে আসেন। আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হলো। আমার রাসূলুল্লাহ তার নুরানি হাত মোবারকটা দিয়ে অসুস্থ বকরির গায়ে বোলাতে লাগলেন। আমার আল্লাহ শুধু ওই অসুস্থ বকরিটাকে সুস্থ সবল করে দেয় নাই, দুধ দহনের মতো উপযুক্ত পরিস্থিতি করে দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দুধ দহন শুরু করলেন। ওই দুধ দহন করতে করতে বড় পাত্রটা ভরে গেল। বুড়িমা অবাক হয়ে দেখেন, এই মানুষটা ইনিকে জীবনে অনেক মানুষ দেখেছি, এনার মতো এত সুন্দর মানুষ দেখিনি। আমার রাসূলুল্লাহ চেহারার অবয়ব কেমন ছিল, আমার নবীকে দেখতে কেমন ছিল। হাদিস শরীফের ভিতরে এই উম্মে মাবাদ হিজরতের সময় আমার নবী যেখানে কাফেলা দাঁড় করিয়ে অসুস্থ বকরি থেকে দুধ দহন করেছিলেন, ওই বকরির মালিক ছিল উম্মে মাবাদ আব্দে মাবাদ, দুই স্বামী স্ত্রী। অর্থাৎ ওই উম্মে মাবাদ আমার নবীকে এত ভালো করে দেখেছিলেন। আমার নবীর চেহারার বর্ণনাটা তিনি এত সুন্দর করে বয়ান করেছিলেন হাদিস শরীফে। আমার রাসূলুল্লাহর অবয়বটা কেমন ছিল, উম্মে মাবাদের বর্ণনাটা হুবাহু লেখা আছে, বলুন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ অবাক হয়ে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দুধটাকে দহন করে বড় পাত্র ভরে গেল, নিজে পান করলেন, আল্লাহ নবীকে পান করালেন। ওই বড় পাত্র পেয়ালাটা তখনও ভর্তি। বুড়িমাকে বললেন, মা এই দুধগুলো আপনি রেখে দেন। আল্লাহ নবী তো তিনি রাস্তায় হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন, পুনরায় উটের পিঠে সওয়ার হয়ে চলে গেলেন। সন্ধ্যা কাছাকাছি এমন সময় তার স্বামী আব্দে মাবাদ ঘরে আসলেন। ঘরে এসে দেখলেন ঘরের ভিতরে পেয়ালায় পাত্রে বড় অনেকটা দুধ। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ও উম্মে মাবাদ, ও বিবি, বাড়িতে এত দুধ কোথা থেকে এলো? আশপাশে তো তেমন কোনো বাড়ি নাই, এতটা দুধ দেবার মতো তো তেমন লোকজন নাই, কোথায় পেলেন? ওই সময় আমার নবীর চেহারার বর্ণনা আর ঘটনার বর্ণনা দিচ্ছিলেন। ও আব্দে মাবাদ, ও আমার প্রাণের স্বামী, এমন একজন মানুষকে আমি দেখেছি যার চেহারা মোবারকটা দেখলে ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যায়। তিনি খুব লম্বাও ছিলেন না, খুব খাটো ছিলেন না, খুব মোটাও ছিলেন না, খুব পাতলাও ছিলেন না। আমার রাসূলুল্লাহর এই থুরু মোবারক গুলো ধনুকের মতো গোল করে বাঁকানো ছিল। আমার রাসূলুল্লাহ ভুরুটা জোড়া ছিল। আমার রাসূলুল্লাহর চোখের পাপড়ি গুলো গোলাপি আকারের ছিল। আমার রাসূলুল্লাহ যখন চক্ষু মোবারক খুলতেন আর বন্ধ করতেন, মনে হয় যেন গোলাপের পাপড়িটা খোলার বন্ধ হয়। আমার রাসূলুল্লাহর চোখের ওই কালো অংশটা একেবারে কুৎসিত কালো ছিল। আমার রাসূলুল্লাহ চোখের যে কালো অংশের চতুর্পাশে সাদা থাকে, ওটা ধবধবে সাদা ছিল। আমার নবী কোনোদিন অট্টহাসি হাসতেন না, বেয়াদবের মতো, বেহায়ার মতো। আমার রাসূলুল্লাহ জোরে জোরে হাসতেন না। নবী আমার তিনি যখন হাসতেন একটু মুচকে হাসতেন। আমার রাসূলুল্লাহ দাঁত মোবারক গুলোকে আল্লাহ এত উজ্জ্বল করেছিলেন, এত মাধ্যমাকৃতির করেছিলেন, এত সুন্দর করে সাজানো ছিল। আমার রাসূলুল্লাহ যখন মুচকে হাসতেন মনে হতো আমার রাসূলুল্লাহ তো গুলো দাঁত নয়, ওগুলো যেন মুক্তার দানার মতো জ্বলতো। জোরে বলেন না।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ তিনি এমন ভাবে হেঁটে হেঁটে আসছিলেন, ওই মানুষটা দেখে বলতে লাগলেন, আমার নবীকে দেখেছি, এমন ভাবে দেখেছি আমি ওই মানুষটার মতো এত সুন্দর মানুষ দেখিনি। এত সুন্দর সৎ মিষ্টি ভাষায় কথা বলে। একটু হাতটা বুলিয়ে দিলেন, আমার ওই অসুস্থ বকরিটা সুস্থ সবল শুধু হয়ে যায়নি, দুধটাও দেওয়ার উপযুক্ত হয়ে গেল। আব্দে মাবাব তিনি বলতেছিলেন, আমি শুনেছি মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব হয়েছে, তিনি ইসলাম প্রচার করছেন। যে মানুষটার বর্ণনা করেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার দয়ার মায়ার নবী। তিনি বলেছিলেন উনি হলেন সেই আল আমিন, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার তিনি ওইবারে রাস্তা থেকে অতিক্রম করে কয়েকদিনের রাস্তা সরাসরি মদিনায় প্রবেশ করেন নাই। মদিনা থেকে কয়েক কিলোমিটার দূরে একটা কোবা নামক পল্লী আছে, ওই কোবা নামক পল্লীতে 2 সপ্তাহের মতো অবস্থান করেছিলেন। আল্লাহ নবী হুজুর আমার হিজরতের আগে ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি মদিনায় হিজরত করতে বলেছিলেন। কিছু কিছু সাহাবী মদিনায় এসেছিলেন। আমি পূর্বের দিনে ঘটনা শুনিয়েছি, ওই ধনী পরিবারের ছেলেটা ভোগবিলাসে জীবন ছেড়ে দিয়ে হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনিও মদিনার যে 12 জন ইসলাম গ্রহণ করেছিলেন তাদের শিক্ষক হিসাবে আল্লাহ নবী পাঠিয়েছিলেন না পাঠায় নাই? ওই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হিজরতে 2 বছর আগে মদিনায় চলে এসেছিলেন। ওই 12 জনকে শুধু শরীয়তের শিক্ষা দেয় নাই, মদিনার বাড়ি বাড়ি গিয়ে দিন প্রচার করলেন। আমার রাসূলুল্লাহ সম্পর্কে এমন ভালো ধারণা মানুষের মনে তৈরি করে দিয়েছিলেন, মদিনার মানুষগুলো আমার রাসূলুল্লাহকে দেওয়ার জন্য ব্যাকুল আর দেওয়ানা হয়েছিল। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর খেদমতটা মদিনায় তো বেশি ছিল। আমার রাসূলুল্লাহ আসার আগে আমার নবীর ভালোবাসার মানুষ মদিনা জমিনে শত শত তৈরি হয়ে গিয়েছিল। মুসাব ইবনে উমাইর হুজুরের অবদানটা বেশি না কম? বেশি না? 2 বছর হিজরতের আগে মদিনা এসেছিলেন। মদিনায় ওই 12 জনের শিক্ষক হিসাবে রাসূল পাঠিয়েছিলেন। ওই 12 জনকে শুধু শিক্ষা দিয়ে বসে থাকেননি, মদিনার বাড়ি বাড়ি গিয়ে রাসূলুল্লাহর মহব্বতের মানুষ তৈরি করে ফেলেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কলকাতা এখান থেকে অনেকটা মোটামুটি দূর, তাই তো নাকি? শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ সম্পূর্ণ আলাদা। গ্রামে গিয়ে যখন তখন কোনো একজন মানুষকে যদি বলেন আমি পথ হারিয়ে গেছি বা কোনো অসুবিধায় পড়েছি, আজকে দিনটা আপনার বাড়িতে থাকবো, অনেক সময় গ্রামের মানুষ দয়াশীল হয়ে ওই মানুষটাকে থাকার একটা জায়গা করে দেয়, দেয় না? যতই পয়সাওয়ালা মানুষ হোক, যতই বিশ্বস্ত ভালো মানুষ হোক, একটা শহর এলাকায়, শহরের মধ্যে কলিকাতায় গিয়ে বলবেন আজকে আপনার এখানে থাকবো, থাকতে দেবে? জন্য অপরিচিত মানুষ অপরিচিত জায়গায় গিয়ে গ্রামে রাত কাটানো যেতে পারে, কিন্তু শহরে রাত কাটানো সহজ। মদিনা আদি শহর, তখনও শহর, আজও শহর। মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। আমার রাসূল যাওয়ার পরে ওটা মদিনা শরীফ, মদিনা মুনাওয়ারা হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। যেখানে আমার রাসূলের ছোঁয়া পায় আল্লাহ, ওই জায়গাটায় রাসূলুল্লাহর সঙ্গে যার সম্পর্ক হয় আল্লাহ পৃথিবীর কাছে তাকে পরিচিত করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার গ্রামে আবু বকর নামের ছেলে বা মানুষ নেই? আছে না? ওই আবু বকরের নামটা পাশের পাড়ায় গিয়ে জিজ্ঞাসা করেন, কি আবু বকর চিনি না? যে আবু বকর সিদ্দিক আমার রাসূলকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার জীবনে চোখে দেখিনি, তার কথাও শুনিনি, কিন্তু তার কথাটা আজকে তার ঘটনা শুনলে চোখে পানি এসে যায়। এটা আমার রাসূলের ভালোবাসার খাতিরে যে ব্যক্তি দুনিয়া আমার রাসূলকে ভালোবাসবে, ওই মানুষটার সম্মান ইজ্জত আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দেবে, দুনিয়ার মানুষও তাকে ভালোবেসে ফেলে। বলুন না সুবহানাল্লাহ। ঘৃণার জীবন থেকে সম্মানের জীবন, ভালোবাসার জীবন অর্জন করতে গেলে নবীর ভালোবাসা, নবীর আদর্শ দরকার। এর বাইরে গিয়ে মানুষ জনপ্রিয়তা, এর বাইরে গিয়ে মানুষ মানুষের অন্তরে জায়গা করে নিতে পারবে না। আজ থেকে 1400 বছর আগে তিনি চলে গেলেন। নবী সাহাবারা তানারা আমার নবীকে ভালোবাসতেন বলে তানাদের প্রতি আমাদের ভালোবাসা বেশি না কম? বেশি না? আবু জেহেল আমার নবী দুশমন ছিল, এই জন্য আমরা আবু জেহেলকে চোখে না দেখলেও তার কথাটা শুনলেই অন্তরে ঘৃণা হয়, হয় না? আল্লাহর হাবিবকে আল্লাহ সৃষ্টি জগতের জন্য রহমত এমনি করেননি। বাপজিরা ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার মদিনা শরীফে প্রবেশ করার আগে
দু সপ্তাহ মতো কোবা নামক পল্লীতে, শহরের পরিবেশটা তিনি আন্দাজ করতে পারেনি, সবে নতুন এসেছি, কোথায় যাব কোথায় থাকবো। তো একদম কোবা নামক পল্লীতে মদিনা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ওখানে অবস্থান করে পরিবেশটা বুঝতে চাইছিলেন। আল্লাহ আমার রাসূলের ভিতরে হিকমত দিয়েছিলেন। 2 সপ্তাহের মতো কোবা নামক পল্লীতে অবস্থান করেছিলেন। যেহেতু আমার নবীর জীবনে হিজরত হয়েছে মক্কি জীবনে, মক্কার জমিনে হিজরতের আগে, তখন তো নামাজটা ফরজ হয়েছে না হয় নাই? নামাজটা ফরজ হয়েছে। ওই 2 সপ্তাহের ব্যবধানে কোবা নামক পল্লীতে আমার রাসূলুল্লাহ তিনি একটা ছোটখাটো সাদামাটা ভাবে মসজিদ নির্মাণ করেছিলেন, নামাজের জায়গা নির্মাণ করেছিলেন। পৃথিবীর ইতিহাস বলছে, ইসলামের ইতিহাস বলছে, আমার রাসূলুল্লাহর হাতে প্রথম মসজিদ মসজিদে নববী শরীফ নয়, আমার দয়ার নবীর হাতে গড়া প্রথম মসজিদ হলো মসজিদে কোবা। এই মসজিদে কোবার সম্মান আছে না নেই? আছে না নেই? ও ভাইয়েরা, বাবাজিরা, একটু প্রসঙ্গ এসেছে, আপনাদের মনে করিয়ে দেই। পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট মসজিদ হলো, সবথেকে দামি মসজিদ হলো মসজিদে হারাম, কাবা বাইতুল্লাহ শরীফ। 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ দয়াময় খুশি হয়ে 1 লক্ষ রাকাতের নেকি দেয়। মদিনার মসজিদে নববী শরীফ আমার রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মসজিদ, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ দয়াময় খুশি হয়ে 50,000 রাকাতের নেকি দেয়। বলুন সুবহানাল্লাহ। যেটা মুসলমানদের প্রথম কিবলা, যেটাকে মসজিদে আকসা বলা হয়, যেটাকে বাইতুল মুকাদ্দাস হিসাবে আমরা জানি, প্যালেস্তাইনের যে মসজিদে আমার রাসূলুল্লাহ মেরাজের রাতে আমার রাসূলুল্লাহ নবীদের নিয়ে জামাত করে নামাজ পড়েছিলেন, যে মসজিদটা হযরতে মারিয়াম আলাইহিস সালাম ঈসা নবীর মা খেদমত করতেন, যে মসজিদটা জিনেদের দ্বারা নবী সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, যে মসজিদের দিকে নবী আমার 16 থেকে 17 মাস কিবলা হিসাবে নামাজ আদায় করেছেন, ওই মসজিদটা হলো মসজিদে আকসা। ওই মসজিদে আকসায় যদি 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ দয়াময় খুশি হয়ে 25,000 রাকাতের নেকি দেয়। বলুন সুবহানাল্লাহ। বলুন তো, আমার নবীর হাতে যে প্রথম মসজিদ, এই মসজিদের সম্মান আছে না নেই? তাহলে এরও একটা ফজিলত থাকবে কি থাকবে না? আল্লাহর নবী সাহাবীরা মদিনার মানুষের একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষরা তো সৌভাগ্যবান, ওরা আল্লাহর কাবাকে পেয়েছে, সব সময় তওয়াফ করে, সব সময় উমরা করে, আমরা সব সময় মক্কায় যেতে পারি না, সব সময় উমরা করতে পারি না। ওদের নসিবটা বড় খুশনসিব, ওরা বড় সৌভাগ্যবান, ওরা হজ করে উমরা করে অনেক নেকি অর্জন করে। ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষরা তো সৌভাগ্যবান। নবী আমার মদিনার মানুষকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও মদিনাবাসী, ও মদিনার মানুষ, তোমরা মন খারাপ করো না। মক্কার মানুষরা কাবা পেয়েছে, মক্কার মানুষরা আমি রাসূলকে তাড়িয়ে দিয়েছে, তোমরা আমার বুকের মধ্যে জায়গা দিয়েছো। মক্কার মানুষরা কাবা পেলেও মদিনার মানুষ কাবাকে পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে কাবার কাবা এমনি বলা হয় না। মক্কা বিজয়ের দিনে যেদিন দলে দলে মানুষ ইসলামের মধ্যে আবদ্ধ হয়ে গেল, মক্কার অধিকাংশ কাফের 1 ঘন্টার মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে সব ইসলামের মধ্যে আবদ্ধ হয়ে গেল। মদিনা মক্কায় খুশির জ্বর উঠে গেল, মক্কার জমিনে সব মুসলমান হয়ে যাচ্ছে। মক্কা বিজয়ের দিনের ঘটনা হয়তো আমি বিস্তারিত বলার অবকাশ পাবো না, প্রসঙ্গ এসেছে একটু বলে দেই। আল্লাহ নবীকে, হুজুর আমার নবীকে দেখা যাচ্ছে সেদিন খুশি হয়ে গেলেন, আজানের ওয়াক্ত হয়ে গেল, নবী আমার ডাক দিলেন, বাবা বেলাল, আজকে আজান দাও, আজান দাও। এই মক্কার জমিন আমার জন্মভূমি, এখানে আমাকে রক্তাক্ত করেছে, এখানে আমাকে জানে মেরে ফেলার পরিকল্পনা করেছে, আমার সাহাবাদের শহীদ করে দিয়েছে, এরা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার সঙ্গে কয়েকটা বছরে কাবার সম্পর্ক করতে দেয় নাই। ও হযরতে বেলাল, আজকে মক্কায় খুশির দিন, আপনি আজান দেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু খুশির জ্বরে ভেসে গেলেন। আজান দেওয়ার জন্য তিনি আনন্দে আল্লাহর কাবা ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বলুন, নামাজ পড়ি কোন দিকে মুখ করে? পশ্চিমটা উদ্দেশ্য নয়, কাবাকে কিবলাকে সামনে করা, কিবলামুখী হওয়াটা শর্ত। নামাজ যেমন কিবলামুখী হয়ে পড়তে হয়, কিবলামুখী না হলে নামাজ হবে না। ঠিক আজান যখন মুয়াজ্জিন দেয়, এটা কিবলামুখী হতে হয় কি হয় না?
ওই সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু তো কাবা ঘরের ছাদে কোন দিকে মুখ করে আজান দেবেন। আমার নবী চাঁদ মুখের পানে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো কাবা ঘরের ছাদে উঠে পড়েছি, আজান তো দেই কাবার দিকে মুখ করে, আজ আজানটা কোন দিকে মুখ করে দেব? আল্লাহ নবী বললেন, ও হযরতে বেলাল, আজ আজানটা আপনি আপনার রাসূলুল্লাহর দিকে মুখ করে দেন। মক্কার মানুষ কাবাকে পেলে মদিনার মানুষকে আমার আল্লাহ কাবাকে মিলিয়ে দিয়েছেন। নবী আমার বললেন, মদিনাবাসী, মক্কার মানুষ যদি কাবা পায়, তোমরা রসুলকে পেয়ে কি খুশি নও? তোমাদের তারপরে যদি মনে হয় আমাদের উমরা হজের নেকি দরকার, মক্কায় যেতে হবে, সব সময় পাওয়া যায় না। আমি রসুল হিজরত করে মদিনা শহরে প্রবেশের আগে ওই কোবা পল্লীতে 2 সপ্তাহ ছিলাম। ওটা আমার হাতের প্রথম মসজিদ, ওটা ইসলামের ইতিহাসে নবীর হাতে গড়া প্রথম মসজিদ। ওই কোবা মসজিদে চলে যাবে, মসজিদে কোবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বে। আল্লাহ দয়াময় খুশি হয়ে ওই 2 রাকাত নামাজ পড়ার বিনিময়ে একটা উমরা হজের নেকি লিখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রসঙ্গ এসেছিল বলে এই মসজিদে কোবার একটু ফজিলাতটা বলে দিলাম, দরকার ছিল না? কেন শেষ পর্যন্ত নবীজি জীবনী 8 দিন কেন 1 মাস বলেও শেষ করা সম্ভব নয়। আমি যতটুকু বলেছি সলিড ভাবে বলে এসেছি, গুছিয়ে বলে এসেছি। ছেড়ে দিতাম, কিছু মানুষ বলতো জীবনী সব ছেড়েই চলে যাবে, বলতো না জীবনী সব বাদ দিয়ে চলে যায়। যতটুকু বলেছি সব কটা গুছিয়ে বলেছি। সম্মানিত ভাইরা, যখন যেটা প্রয়োজন হয়েছে আমাদের জীবনের পরিবর্তনের জন্য, জীবনে ঘাটতি পূরণের জন্য, সেগুলো আমি যথেষ্ট বাস্তবের সঙ্গে টাচ দিয়েও গেছি। অতএব নবী আমার হিজরত করে প্রথম মসজিদে নববী শরীফ নির্মাণ করেননি। প্রথম মসজিদ নবীর হাতে, ওটা কি? মসজিদে কোবা। মসজিদে ওর ফজিলত হলো 2 রাকাত নামাজে একটা উমরা হজের নেকি পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। জীবনে নিয়ত করেন একবার যাব, নিয়ত করেন একবার যাব। মানুষের নিয়ত নেই। ইমাম সাহেব দোয়া করছে, একজন আলেম দোয়া করছে, একজন হুজুর বক্তা দোয়া করছে, আল্লাহ মরণের আগে দিদারে কাবা শরীফ মদিনা শরীফ যেন যেতে পারি। গাল হা করে আমিনটাও বলে না, নিজেও বলে না। হুজুর দোয়া করলে তখন আমিন বলে না। আর কেউ তো বলছে দোয়ার দরকারই নেই। কি বলছে? দোয়া নামাজ পড়ে জুমার দিন বেরোতে পারলে বাঁচে। ওদের মক্কা মদিনা দরকার নেই। বলে দিচ্ছে হজ করতে মক্কায় গেলে হবে, মদিনায় যেতে হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 সপ্তাহ পরে এবার মদিনা শহরে প্রবেশ করছেন। নবী আমার উটের পিঠে সওয়ার। মদিনার ছেলেরা, বাচ্চারা, যুবকরা, জওয়ানেরা রাস্তার 2 পাশে দাঁড়িয়ে ঘন্টাকে ঘন্টা অপেক্ষা করছে। আজকে দক্ষিণ গয়াসবাড়ি দাহাপাড়া গ্রামে দেখুন, এই রাস্তার 2 পাশে বসার পজিশনটা এক জায়গায় না। বহু মানুষ ডাইনে বামে সামনে পিছনে বসে আছেন, মায়েরা বাম দিকে পর্দার আড়ালে বসে আছেন। এই যে 2 দিকে চেয়ার, আর মাঝের রাস্তাটা খালি না। রাস্তা ছেড়ে দিয়ে রাস্তার 2 পাশে লম্বা করে চেয়ারে মানুষ বসে আছেন আল্লাহ নবীকে দেখার জন্য। তখন সব দাঁড়িয়ে আছে রাস্তার 2 পাশে। আমার নবীকে এক নজর কলিজা ভরে দেখবো, কে আগে দেখতে পারে। নিচু জায়গায় ভিড়ে খাটো মানুষ, বাচ্চা মানুষ, এরকম তরুণ যুবক ছেলেগুলো, তরুণ যুবকরা, এর যুবতীরা ভাবছে আমরা তো সামনে সব বড় বড় মানুষ দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, পিছন থেকে দেখতে পাচ্ছি না সামনের পজিশন। এরা পাহাড়ের উপরে উঁচুতে উঠতে লাগলো, যে উঁচু জায়গায় উঠলে দূর থেকে আমার নবী আসবে, নবীর চেহারা মোবারকটা আমরা আগে দেখতে পাবো। বলুন না সুবহানাল্লাহ। আজকে আপনারা নবীর কথা শোনার জন্য যদি ভিড় করেন, বলুন তো আমার রাসূল যদি হায়াতে থাকতো আর আমার নবী যদি দাহাপাড়া গ্রামে আসতেন, এখানে মানুষের জায়গা দেওয়া যেত? মানুষের জায়গা দেওয়া 3 দিন 4 দিন 1 সপ্তাহ আগে থেকে খেজুর পানি, রুটি, ভাত, শুকনো খাবার জোগাড় করে জায়গা ধরে দাঁড়িয়ে থাকতাম, এই জায়গাটা ছাড়বো না নবীকে দেখার জন্য। কথা ঠিক না বেটি? মদিনার মানুষ আমার রাসূলকে পেয়ে খুশির জোয়ারে ভেসে গেলেন, সুস্বাগতম জানিয়েছিলেন, ওয়েলকাম জানিয়েছিলেন, আমার নবীকে সম্মান জানিয়েছিলেন, আমার নবীকে অভ্যর্থনা জানিয়েছিলেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। মদিনার বাচ্চারা, যুবকরা আমার রাসূলকে এই সমস্ত কবিতার মাধ্যমে আমার রাসূলকে সম্মান জানিয়েছিলেন, আমার রাসূলকে ওয়েলকাম জানিয়েছিলেন, আমার রাসূলকে অভ্যর্থনা জানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ।
মদিনার মানুষ আমার নবীকে দেখে, আমার নবীর চাঁদ মুখটা দেখে তাদের কলিজাটা জুড়িয়ে যায়। আমার নবীকে মদিনার মানুষ কি ধনী আর কি গরিব সবাই ডাকতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে আসেন, আমার বাড়ি থাকবেন, আমার বাড়ি খাবেন। আমার নবী যদি হাতে থাকতেন, আজ যদি এই গ্রামে আসতেন, বলুন তো দেখি আমাদের কি মনটা চাইতো না আমার নবীকে আমার বাড়ি নিয়ে গিয়ে রাখবো, আমার রসুলকে আমার বাড়ি নিয়ে গিয়ে খাওয়া দেব। আমার নবী যদি 1 মাস কেন সারা জীবনও আমার বাড়ি থেকে যায়, যত কষ্ট হোক রাসূলুল্লাহর খেদমত করতে পারলে সৌভাগ্য মনে করতাম কি করতাম না? সৌভাগ্য মনে করতাম। আপনারা এইখানে আমি এত নগণ্য গুনাহগার, অযোগ্য, নাদান, আমার ভিতরে কিচ্ছু নেই, তাই আমি আজ কটা দিন আপনারা যা অ্যারেঞ্জমেন্ট করছেন, এত মানা করছি, এত ভালোবাসা। আমি দুপুরে একবার 100 চালের ভাত খাই, রাত্রে একবার, খাওয়া খুব কম। আল্লাহ সুস্থ রেখে অল্প খেয়ে সুস্থ থাকি, আমার স্মৃতি হয়ে থাকবে। ঢাপাড়া গ্রামের মানুষের ভালোবাসা আমার স্মৃতি হয়ে থাকবে। যে পরিমাণে আপনারা প্রাণ করেছেন, ভালোবাসা দিয়েছেন, যে পরিমাণে অল্প দিনে আমাকে মায়া বসিয়ে দিয়েছেন, বিশ্বাস করুন কালকে মাহফিল সমাপ্ত হবে, আমার কষ্ট হচ্ছে, আপনাদের ছেড়ে যেতেই কষ্ট হবে। এটা ইমানি সম্পর্ক না। আপনাদের সঙ্গে আগে কোনো পরিচয় ছিল না, আপনাদের বাড়িতে আগে কোনো দিন এসেছি, এই যে কয়েকটা দিন আসার পরে একে অপরকে অনেকটা আপন মনে হচ্ছে না? এটা ইমানের সম্পর্ক, এটা ইমানের সম্পর্ক। যারা আমার মতো নগণ্যকে খেদমত করে, আলেমদের খেদমত করে খাওয়াচ্ছেন, যে মেহমানদারির সুযোগ নিয়ে আমাকে মেহমানদারি করাচ্ছেন, আমি অযোগ্য, গুনাহগার, নগণ্য, আপনাদের হক আদায় হয়তো করতে পারবো না। আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি মুসাফির হালাতে। নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ যেন আপনার মালে বরকত দেন, সম্মান ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ প্রত্যেকের যাজা বদলা দুনিয়া আখিরাতে আল্লাহ কল্যাণ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের নেক উদ্দেশ্যগুলোকে আল্লাহ পূরণ করেন। এই দোয়াটুকু আমি আমার অন্তর থেকে আপনাদের জন্য দিয়ে গেলাম। আপনারা মেহমানদারি করবেন, মেহমানদারিটা সুন্নাত, মেহমানদারি করতে হয়। কিছু কিছু মানুষের হিংসায় গা জ্বলে, বলে হুজুরদের খাওয়ানো দরকার, ওকে তো খাওয়ায় না। আঙ্গুর ফল না খেতে পারলে কি হয়? আঙ্গুর ফল না খেতে পারলে তোমার কপালে তো নেই, তোমাকে তো কেউ ডাকে না, তুমি লোককে ডাকলে তোমার হিংসা হয় কেন? খেদমত করবেন। যদি কেউ আলেমদের সম্মান না করে, আলেমদের শানে বিয়াদবি করে, আলেমদের সমালোচনা করে, কথাগুলো আজকে একটা কথা বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন। যারা আলেমদের পিছনে সব সময় কাটি মারে, দেখবেন ওদের বংশে খানদানে আল্লাহ আলেম দেয় না। মিলিয়ে নেবেন। আমি খুব ছোটবেলা স্মৃতি মনে পড়ে, আমার আব্বাজান বাড়িতে যতটুকু ছোট্টখাটো একটু সবজি বাড়িতে 2-1টা লাগাতেন, ওই অবশিষ্ট বাড়ির আশপাশে পড়ে থাকা জায়গায় আমাকে বলতেন ছোটবেলায়, বাবু এটা ইমাম সাহেব হুজুরকে দিয়ে এসো, এটা তোমার হুজুরকে দেবে। এই যে আলেমদের প্রতি ভালোবাসা, যারা আলেমদের প্রতি শ্রদ্ধা করে, আলেমদের ভালোবাসে, আলেমদের সম্মান করে, আল্লাহ তাদের খানদানে আলেম দেয়। কি গো, পয়সার জোরে সন্তানকে আলেম বানানো যায় না। আমি গুজরাটে পড়াশোনা করেছি, এই তো মালদা জেলার পাশেই তো বিহার। বিহারের ছেলেগুলো তখন পড়তো, একটা কম্বল 1 পিঠ গায়ে দিত, আর 1 পিঠ ঘুমাতো, 1 পিঠ বিছাতো আর 1 পিঠ গায়ে দিত। সারা বছর জুতো পায়ে দিত না। মাদ্রাসার পরিকাঠামো উন্নত ছিল, জুতো ছাড়াও চলে যেত। কি কষ্টের দিন তাদের। বাড়ি যাবার সময় গ্রামের মানুষ টাকা দিলে তবে ট্রেনের টিকিট কেটে বাড়ি আসতো গুজরাট থেকে। আমার আব্বাজান আম্মাজান সব শীতের সময় কষ্ট হবে, 1 বছরের জন্য বেরিয়ে যেতাম, আসার সুযোগ হতো না। অনেক কষ্ট সেই সময়, পড়াশোনার খুব চাপ ছিল, শাসন ছিল খুব ওখানে। তখন গুজরাটে পড়াশোনা করা মানে মার খেতে হবে, শাসন সহ্য করতে হবে, অতিরিক্ত মেহনত করতে হবে। সাধারণত বাঙালি ছেলেরা গিয়ে ওই কষ্ট সহ্য করতে পারতো না, পালিয়ে আসতো, যে টিকে যেত তাদের কপাল। তবু কষ্ট করে আমরা পড়াশোনা করেছি। এখনকার ছেলেদের তো শাসন নেই, একটু কিছু বললে শিক্ষকদের উপরে চটে যায়। তবে শিক্ষকদেরও কন্ট্রোলে থাকা দরকার, পরিস্থিতির দিকে লক্ষ্য রাখাও দরকার আছে না নেই? সন্তানকে যদি ডাকতে হয়, আবার সেই রকম পরিমাণে ভালোবাসাও দিতে হবে। যে ছাত্রকে শিক্ষক ভালোবাসতে পারে না, ও শাসন করার অধিকারও নেই। সত্যিকারে যদি তাকে ভালোবাসতে পারেন, ও শাসন করলে ওকে ভালোবেসে আবার ভুলিয়ে দেওয়াও যায়। কথা ঠিক না বেঠিক? আমি নিজে তো 10 বছর শিক্ষকতা করেছি, একটা দৌরা হাদিস পর্যন্ত, একটা টাইটেল মাওলানা পাস, এরকম একটা মাদ্রাসায় 10 বছর শিক্ষকতা করেছি। ছাত্রদের ভালোবাসতে হয়, শাসনও করতে হয়। তো এইটুকু আমি দেখেছি আমার বয়সে। গুজরাটিদের বড় বড় ধনী লোকের ছেলে বলতো, হুজুর যা লাগে তাই দেবো, আমার ছেলেটাকে আলেম করে দিতে হবে। আলেম হতে পারিনি। যারা আলেমদের সমালোচনা করে, আলেমদের পিছনে কাটি মারে, আলেমদের নামে গীবত করে, আলেমদের দেখলে ওদের অ্যালার্জি, চুলকোনা বেড়ে যায়, মিলিয়ে নেবেন, ওদের খানদানে আলেম দেয় না আল্লাহ। আলেমদের সম্মান করবেন। কি করবেন? বস্তার মধ্যে আলু থাকলে 2টো পচা হতে বেরোতেই পারে। ধানের শীষে ধান থাকলে, সবটা ধান থাকলে 2টো একটা চিটে থাকতে পারে। প্রত্যেকটা স্তরে ভালো আর খারাপ আছে না নেই? পৃথিবীতে যারাই হাফেজ আলেম হয়েছে, মাওলানা মুফতি হয়েছে, সবাইকে আমি দুধ দিয়ে ধোয়া বলছি না। কারো কারো আচরণ খারাপ, এটা দৃষ্টিকটু লাগে।
তবে বলবো, কারোর যদি চাল চলন, লেবাস, পোশাক, কথাবার্তা, আখলাক, চরিত্র আলেমের মতো না হয়, তার থেকে সরে যান। সমালোচনার দরকার নেই। যে আলেম তাকে সম্মান করেন, দরকার আছে না নেই? আছে না বাবজিরা ভাইরা? আলেমদের কদর তো আমরা বুঝি না। আমি তো সেই মানে বাস্তবের সঙ্গে টাচ রেখে সমাজের পরিস্থিতি লক্ষ্য করে বক্তব্য করি। আমার যা 2 ঘন্টার বক্তব্যের একটা বিষয় থাকে, যেহেতু আমি জীবনী জলসা করছি বলে আপনাদেরকে বিস্তারিত সাইটে কোনো বাস্তব তুলে বোঝানোর সময়টা কম। এইটাই দেখছেন কিভাবে সময় পার হয়ে গেল আমি নিজেই বুঝতে পারছি না। আমি উসমান ভাইকে বলছিলাম, উসমান ভাই আছে কই? উসমান ভাই, হ্যাঁ, যে 7 দিন 8 দিন কিভাবে পার হবে, কিভাবে পার হয়েছে নবীর জীবনী বলতে গিয়ে এটা আমি তো ভাবতেই পারিনি। আল্লাহর মেহেরবানি, নবীজি জীবনীর ভিতরে আল্লাহ নবীর আশিকদের এমন মায়া বসিয়ে দেয়। এই বলুন তো, আজ 7টা দিন শেষ হতে যাচ্ছে, কারোর মনে কি তেমন কোনো কষ্ট হয়েছে? ও বাইর ঘরে বসে যে আছে, ওর কাছে আসতে কষ্ট হচ্ছে, আর এখানে যারা বসে আছে তাদের কষ্ট হয় না। আল্লাহ জাযা বদলা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই জন্য নবীর ওয়ারিসদেরকে সম্মান করবেন। কি করবেন? নবীর ওয়ারিসদেরকে সম্মান করবেন, মেহমানদারি করবেন। একটা কোনো অতিথি আসলে গ্রামে তাদেরকে বাড়ি ডেকে নিয়ে খাওয়াবেন। এখনকার দিনকাল কঠিন, যদি তাকে থাকতে নাই বা দেন, দুপুরবেলা যদি কোনো একটা আচমকা কোনো মেহমানকে দেখেন, আপনি মেহমানদারি করবেন। আল্লাহ মেহমানদারি করলে মালে বরকত দেয়। বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর।